তাহাদিওকে বইতে যাইতে দেখিয়া ঠাকুরের সহিত স্বয়ং যাওয়া অনাবশ্যক বুঝিয়া ফলঘরের সম্মুখে ক্ষুদ্র দক্ষিণ পাড় পর্যন্ত আসিয়া এবং অপরের যুবক ভক্তদের ডাকিয়া ঠাকুর উপরে যে ভাটিতে থাকেন ঘাট পাট দিয়া পরিষ্কার কিছু কিছু না এখানে কেমন তেল নিয়ে দিয়ে দিলে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান জীবোদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলিয়া অনুক্ষণ দেখিতে এবং ঠাকুরকে নিষেধ করিল তাহার ওই ধারণা সকলের নিকট প্রকাশ্যে করিয়া বেড়াইতে। গিরিশ সেদিন বাগানে উপস্থিত আছে এবং শ্রীযুত রামচন্দ্র অন্য কয়েকটি গৃহী ভক্তের সহিত একটি আম গাছের তলায় বসিয়া কথোপকথন করিতেছে। ঠাকুর ভক্তগণ পরিবৃত হইয়া উদ্যান মধ্যস্থ প্রশস্ত পথে গিয়া বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে প্রায় মধ্যপথে আসিয়া পথের ধারে আম গাছের ছায়ায় শ্রীযুত রাম ও শ্রীযুত গিরিশকে দেখিতে পাইলেন এবং গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি কি দেখেছ আমার মধ্যে যে এত কথা আমি অবতার এইসব বলে বেড়াও? সহসা ওই লোকে জিজ্ঞাসিত হইয়া গিরিশের বিশ্বাস করিল। তিনি সংশোধনে উঠিয়া রাস্তার উপর আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করজোড়ে উপদিষ্ট হইলেন এবং গদগদ কণ্ঠে বলিলেন, বেশ বাল্মীকি যাহার কথা বলিতে অন্ত করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিকার করি নিতে পারি। গিরিশের এই অদ্ভুত বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া এবং মন উচ্চ ভূমিতে উঠিয়া তিনি সমাধিস্থ হইলেন। গিরিশ তখন ঠাকুরের সেই দেহভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া বারবার পদধ্বনি গ্রহণ করিতে লাগিলেন। ইতিমধ্যে ঠাকুর অর্ধবাদ্য দশা উপস্থিত সকলের দিকে চাহিয়া বলিলেন, তোমাদের আর কি বলিব, তোমাদের সকলের চৈতন্য হোক। ভক্তের সেই অভয়ভাবনা শুনিয়া তখন আনন্দে জয় জয় রব করিয়া কেহ প্রণাম কেহ পুষ্পবর্ষণ এবং কেহ বা আসিয়া পদপর্শন করিতে লাগিলেন। প্রথম একটি পদপর্শ করিয়া দণ্ডায়মান হইবা মাত্র ঠাকুর ওই অর্থবাচ্য ব্যবস্থায় তারা রক্ত স্পর্শ করিয়া নিচের দিক হইতে উপরের দিকে হস্ত সঞ্চালিত করিয়া বলিলেন, চৈতন্য হোক। দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রণাম করিয়া উঠিবা মাত্র তাহাকেও এইরূপ বলিলেন। তৃতীয় ব্যক্তিকে হইল, চতুর্থকে হইল। ওইরূপে সমানত ভক্তদিগের সকলকে একে একে ওইরূপে স্পর্শ করিতে লাগিলেন। আর সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ণ ভবান্তর হয়ে উপস্থিত হইয়া কেহ হাসিতে, কেহ কাঁদিতে, কেহ বা ধ্যান করিতে, আবার কেহ বা নিজে আনন্দ পরিপূর্ণ হইয়া অমৃত্যুর দয়ানিধি ঠাকুরের কৃপালাভ করিয়া ধন্য হইবার জন্য অপর সকলকে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। সে চিৎকার ও জয়রোধে এই ভক্তরা কেহ বা নিদ্রা ত্যাগ করিয়া, কেহ বা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখে। উদ্যান পথের মধ্যে সকলে ঠাকুরকে ঘিরিয়া ওইরূপ পাগলের ন্যায় ব্যবহার করিতেছে এবং দেখিলেই বুঝিলেন দক্ষিণেশ্বরের বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় ঠাকুরের দিব্য ভাবাবেশে যে অদৃষ্টপূর্ণ লীলার অভিনয় হইত তাহারই অর্থ এখানে সকলের প্রতি কৃপায় সকলের লইয়া প্রকাশ। দেখি ভক্তরা আসিতে আসিতে ঠাকুরের সে অবস্থা পরিবর্তিত হইয়া আবার সাধারণ সহজ ভাব উপস্থিত হইল। পরে গৃহী ভক্তদের অনেকে এই সময় কিরূপ অনুভব হইয়াছিল তৎ বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানা গেল, কাহার সিদ্ধির নেশার মতন একটা নেশা ও আনন্দ, কাহার চক্ষু মন্ত্রিত করিয়া মাত্র যে মূর্তির উত্তর ধ্যান করিতেছেন অথচ দর্শন পাইতেন না, ভিতরে সেই মূর্তি যার জন্য দর্শন, কাহার ভিতরে অন্য একটা পদার্থ বা শক্তি যেন বড়সড় করিয়া উপরে উঠিতেছে। এই বোধ ও আনন্দ এবং কাহারও বা পূর্বে যেন কখনো দেখেন নাই
এই ব্যক্তি জ্যোতির চক্ষু মুদ্রিত করে এই দর্শন ও আনন্দানুভব অনুভব হইয়াছে। দর্শনার্থী প্রত্যেকের ভিন্ন হলেও একটা সাধারণ দিব্য আনন্দ ভরপুর হইয়া এবার অনুভবকে সকলের সাধারণ প্রত্যক্ষ এই কথাটি বেশ বুঝা গিয়েছে। শুধু তাহাই নয়, ঠাকুরের ভিতরে অমানুষিক শক্তি বিশেষ যে বাহ্য পরশ দ্বারা সঞ্চালিত হইয়া প্রত্যেক ভক্তের ভিতরে দৈবিক অপূর্ব মানসিক অনুভব দুদিয়ার দাদুকে ভালো এ করে কথাটি রাখো। সকলের সাধারণ প্রত্যক্ষ বলিয়া বুঝিতে পারা গিয়েছে। উপস্থিত ভক্ত সকলের মধ্যে দুই জনকে কেবল ঠাকুর এমন এখন নয় বলিয়া দৈবিক স্পর্শ করেন না, এবং তাহারাই কিভাবে এই আনন্দের দিকে আপনাদেরকে হতবাক্য জ্ঞান করিয়া বিষণ্ণ হইয়াছে। ইহা দ্বারা এই বিষয়টি বুঝিয়া গিয়েছিল যে কখন তাহার প্রতি কৃপায় ঠাকুরের ভিতর দিয়া ওই দিব্য শক্তির প্রকাশ হইলে তাহার কিছুই স্থিরতা নাই। সাধারণ অবস্থায় ঠাকুর নিজেও তা জানিতেন বা বুঝিতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ। এত বেশ বোঝা যায় যাইতেছে কাঁচা বা ছোট আমিত্বটাকে সম্পূর্ণরূপে বিসর্জন করিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগদ্দম্বায় শক্তি প্রকাশের মহান যন্ত্রস্বরূপ হইতে পারিয়াছিলেন, এবং ওই কাঁচা আমিত্বটাকে একেবারে ত্যাগ করিয়া যথার্থ দিনের দিন অবস্থায় উপনীত হইয়াছিলেন বলিয়াই ঠাকুরের ভিতর দিয়া শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটি ওইরূপ অপূর্ব বিকাশ সম্ভব হইয়াছিল। এই রূপে আমিত্বের লোকে গুরুভাব বা গুরুশক্তির বিকাশ যে সকল ধর্মগত সকল অবতার পুরুষগণের জীবনে উপস্থিত হইয়াছিল। জয় শ্রীরাম।